আমরা এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। অটো বুঝছি, শেয়ারিং অটো বুঝছি, এখানে সব রিজার্ভ অটো। আমাকে হোটেলের দাদা বললো যে একটু এগিয়ে যেতে হবে, সেখানে শেয়ারিং অটো পেয়ে যাবে। যাবো ওখানে চক অব্দি যাবো। সকালবেলা এসছি, এসে প্রথমে সমুদ্র স্নান ছেড়ে নিয়ে এখন বেরিয়েছি। পেয়ে গেছি অটো ফাইনালি। আসলে দাদারা ঠিকই বলেছিল যে ওখানে দাঁড়িয়ে থাকবে, ওরা রিজার্ভে যাবে, একটু এগিয়ে গেলে রানিং অটো পেয়ে যাবে। তো আমরা রানিং অটো পেয়ে গেছি। সারাদিনে খাওয়া দাওয়া হয়নি, এখন আমরা না খেয়ে যাচ্ছি মন্দিরের পুজো দিয়ে খাবার খাবো। সমুদ্র দেখে নিজেকে আটকাতে পারিনি, কথা ঠিক শোনা যাচ্ছে কিনা জানি না। তো আমরা ওখানে একটু টাইম ওয়েস্ট করে ফেলেছি, যদিও যাই হোক এখন কাজে হচ্ছে টাইম স্পেন্ড করে ফেলেছি সরি। তো এখন 12:30 বেজে গেছে, আমাদের তাড়াতাড়ি যাওয়ার সময় এখন তাড়াতাড়ি কাজ করে আবার চলে আসবো। তাড়াতাড়ি হবে না, মানে 12টার সময় এখন আমরা যাচ্ছি। তো একটা 1টা থেকে 2টো পর্যন্ত হচ্ছে ভোগ নিবেদন করবে। একটার সময় মন্দির বন্ধ হবে। তারপর ওই 2টো থেকে আবার মন্দির খুলবে, ওই সময় পুজো দিয়ে তারপর আসবে। এবার লাইন কতটা পরে সেটার উপর depend লাইন করছে। লাইন লাইন দেখা যাক কত লাইন আছে। সরি বন্ধুরা, ঢোকার আগে এটাই লাস্ট ভিডিও, কারণ এখানে জুতো, মোবাইল, পার্ট সব রেখে যেতে হবে, এখানে তো অ্যালাউ নেই। তো স্টার্টিংটা দেখাই। আমরা আগের বছর জানুয়ারি মাসের লাস্টের দিকে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। তো তখন পরিক্রমা যে ব্যবস্থা করা আছে সেটা উদ্বোধন হয়ে গেলেও সবার জন্য সেটা খোলা হয়, তাই ভিতরে মোবাইল অ্যালাউ একদম ছিল না। বাইরে কাউন্টার করা ছিল, সেখানেই মোবাইল রাখতে হচ্ছিল। আমরা ওখানে 12:15 দিকে পৌঁছে যাই, আর গিয়ে দেখি কি লাইন। তারপর মোটামুটি 4-4.5 ঘন্টা মানে লাইনে দাঁড়ানোর পর পুজো দিতে পেরেছিলাম। আর পুজো দেওয়ার পর মহাপ্রসাদ খেয়েছিলাম। খাওয়ার পর ওখানে মন্দির চত্বরটা পুরো ঘুরলাম। সমস্ত মন্দিরের ভেতরে যে আরও মন্দিরগুলো আছে সেগুলো আমরা দর্শন করলাম। করার পর মোটামুটি 7:30-8টার দিকে হোটেলে ফিরেছিলাম। আজকের মতো ভিডিওটা এত পর্যন্ত। টাটা।